আর সুপ্রভাত, বেরিয়ে পড়লাম দক্ষিণ চব্বিশ পরগনার সেই কাকদ্বীপের ঐতিহাসিক যেখানে মণ্ডপ তৈরি হচ্ছে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীজি তিনি কিন্তু এই স্টেডিয়ামে আসবেন, অর্থাৎ স্পোর্টস কমপ্লেক্স, যেটা কাকদ্বীপের যে একেবারে মরিগঙ্গা নদীর পাশেই স্পোর্টস কমপ্লেক্স রয়েছে। সেখানে কিন্তু এর আগেই মোদিজি এসেছিলেন। এটাই যে ভারতের সব থেকে কী বলবো, একদম বে অফ বেঙ্গল শেষ বর্ডার, সমুদ্রের ধারে রয়েছে এই স্পোর্টস কমপ্লেক্স। আর এখানে কিন্তু যে মণ্ডপটি তৈরি হয়েছে, যে প্যান্ডেলটি করা হয়েছে, সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো। যে 23 তারিখ অর্থাৎ 23শে এপ্রিল তিনি কিন্তু পদার্পণ করবেন এই জায়গাতে। তার জন্য আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, সুন্দরবন পুলিশ জেলা এবং সেন্ট্রালের যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেকেই কিন্তু আঁটো নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ এই জায়গাতে যেহেতু দেশের প্রধানমন্ত্রী আসবেন, সেই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা যেভাবে করা হয়েছে সেটাও কিন্তু চোখে দেখার মতন। তবে যাই হোক না কেন, মণ্ডপ কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে। কারণ প্রস্তুতি অর্থাৎ রাত পুরুলেই কিন্তু পৌঁছবেন। একদিকে হেলিপ্যাডের কাজ চলছে, অন্যদিকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ যেভাবে করা হয়েছে, হয়তো এই সময় কালবৈশাখীর টাইম, অর্থাৎ আকাশ কিন্তু মেঘে ঢাকা রয়েছে। তো যে কোনো মুহূর্তে কালবৈশাখীর টাইমে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়েই থাকে। কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যখন এই সুন্দরবনের, দক্ষিণ সুন্দরবনের কাকদ্বীপের স্পোর্টস কমপ্লেক্সে মোদিজি আসবেন, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী যখন আসবেন, এখানকার মানুষের দেখার জন্য হয়তো অনেকেই চলে আসবেন, হয়তো সুযোগ হয়তো পাবেন না। কিন্তু বিভিন্ন ডিজিটাল মিডিয়া রয়েছে, আপনারা বাড়িতে বসেও মোদিজিকে দেখতে পাবেন, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। ইদানিংকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা কিন্তু তুলে ধরে, সেটাও কিন্তু আপনারা বাড়িতে বসে, হয়তো আসতে পারেননি, বাড়িতে থেকে গেছেন, কিন্তু তবুও কিন্তু আপনারা চলে আসতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে বসে আপনি মোদিজিকে যেমন দেখবেন, এবং যদি সরাসরি চলে আসতে চান তাহলেও আপনারা কিন্তু এই জায়গায় চলে আসতে পারবেন। অর্থাৎ কাকদ্বীপ থেকে দক্ষিণ দিকে চলে আসবেন, এসে স্টিমার ঘাট দক্ষিণ, এবং তার পাশেই রয়েছে মুড়িগঙ্গা নদী এবং স্পোর্টস কমপ্লেক্স। এই সেই স্পোর্টস কমপ্লেক্সে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। আর একটু স্টেডিয়ামটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো। আমার যিনি ক্যামেরা ধরে রয়েছে ওনাকে বলি যে এই স্টেডিয়ামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। কারণ এখানে কিন্তু কাছে যে তৎপরতা, যে প্রস্তুতি পর্ব, সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন যে ভিআইপিদের জন্য একটা ব্যবস্থা, এবং যারা দেখতে আসবেন তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা। সব রকম ব্যবস্থা কিন্তু এই জায়গায় করা হয়েছে। এবং এই মণ্ডপ, এখান থেকেই ভাষণ হবে। তো বুঝতেই পাচ্ছেন যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর সেক্ষেত্রে আপনারা এই ছবি দেখার পরে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই আপনাদের পাশে থাকে, এখনও আপনাদের পাশে এমন কিছু তুলে ধরে যেগুলো আপনাদের খুবই না আসতে পারলেও কিন্তু আপনারা বাড়িতে বসেও দেখতে পারবেন। সেই ব্যবস্থা কিন্তু গ্রামীণ কৃষি শিল্প সমাচার আপনাদের কাছে বরাবরই যেমন রয়েছে। আর আপনাদের আশীর্বাদ নিয়ে কিন্তু যেভাবে এগোচ্ছে, তাতে আপনারা সহযোগিতা যেভাবে করছেন, আগামী দিনে এইভাবে সহযোগিতা করলে হয়তো অনেকটা বড় জায়গায় পৌঁছতে পারবে। আর সবাই ভালো থাকবেন। আর সকালের এই ভিডিওটি আপনাদের কেমন লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন।